খাই খাই মারমা অন্ধরাই ত্রিপুরা আব্দুল করিম অভিন্দর চক্রবর্তী এবারে আর্থিক অনুদান গ্রহণের জন্য আহ্বান করছি মোহাম্মদ ওসমান লিজা রেস্টু মোহাম্মদ ফয়সাল ইসলাম আনোয়ার সাদেক মোহাম্মদ হোসেন মোহাম্মদ সেলিম সাইফুল আসলাম এবারে আর্থিক অনুদান আজকের এই অনুষ্ঠান আমি এখন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জন্মনারায়ণ মহোদয়কে আর্থিক অনুদান প্রদানের জন্য আনসার হোসেন স্যার যারা বৃত্তি পেয়েছে বিভিন্ন সরকার গার্মেন্টস স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব দিয়ে করতেছি, বাট আসতে সামনে কথা বলতে হয় সিনিয়রকে, এটা একটা আমাদের দেশের নিয়ম। আমি আশা করি যে এটা আবার আপনারা ছবি বা ভিডিও দেওয়ার কিছু নেই, বক্তব্যটা আসলে মূল্যবান না। আমি আপনাদের মতোই আমরা যতটা সম্ভব সামাজিক কার্যক্রমের উদ্যোগগুলো বাড়ানোর চেষ্টা করছি। আমাদের এখানে আশেপাশে এই জায়গাটা একটু অনুন্নত বা অনেক সুবিধা বঞ্চিত অনেকগুলো জায়গা আছে। সুবিধা বঞ্চিত এলাকা হিসেবে এই শিক্ষার যাতে আমাদের প্রসারটা ঘটে, যাতে শিক্ষার্থীরা বা এলাকার যারা সুবিধা বঞ্চিত লোক বাচ্চারা আছে তারা যেন শিক্ষার পথটা সুগম হয়, এই জন্য এটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। হয়তো বা সবার জন্য আমরা জানি চিকিৎসা সহায়তার জন্য আমাদের কাছে বিভিন্ন সময় যোগাযোগ করা হয়, চিকিৎসা, বসত বাড়ি, গৃহ নির্মাণ, তারপর শিক্ষা, নিয়মিত শিক্ষা ভাতা ছাড়াও কিছু আবেদন আছে যারা গরিব দুঃখ বা আছে পড়াশোনা ভালো করছে বা করার চেষ্টা করছে, তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা করি। হয়তো কতটুকু কাজে লাগে আমরা জানি না, একজনের যদি উপকার হয়, একজনও যদি এই পথ শেষ পর্যন্ত এই পড়াশোনাটা চালা যায়, সেটাই আমাদের সফলতা হিসেবে আমি মনে করব। আর এছাড়া আমরা আজকে আর্থিক সহায়তা, আমরা জানেন কিছুদিন আগে আমরা কিছু লোকজনকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি যারা মাইগ্রেশন বিস্ফোরণে আহত হয়েছে রাখাইনছড়ি সীমান্তে। আমরা এটা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেদিন মেডিকেল ক্যাম্পেইন করেছি, লিফলেট বিতরণ করেছি, বিভিন্ন জায়গায় পোস্টারিং ব্যানার করেছি, বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে বিভিন্ন গিয়ে আমরা লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা জানি সীমান্তের ওই পাশে পরিস্থিতি কেউ স্বাভাবিক না,
তো ওখানে না জেনে নিজের বিপদ ডেকে আনবে না, এই ব্যাপারটাই আমাদের সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন ইমাম, শিক্ষক, স্কুলের এই সীমান্ত এলাকার স্কুল শিক্ষকদেরকে নিয়ে এই দুজন কিন্তু আমার বিদ্যালয়ের নাম। আপনাদের বিজিবির মনে হয়। সবাই আপনার স্কুলে ঠিক আছে বাবা, ক্লাস 1 থেকে 5। জি স্যার।